আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ব্যবসা বিভাগের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টে সাজেশন দিব। সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ সাজেশন। ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই সাজেশনটা কমপ্লিট করার পর, আমাদের গাইডলাইন অনুযায়ী পড়ার পর যাতে তুমি পরীক্ষায় 100% কমন পেতে পারো। এবং এই সাজেশনটা শুধুমাত্র প্রি টেস্ট পরীক্ষার জন্য না, এটা প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল তিনটা পরীক্ষাতেই তোমার কাজে লাগবে। কারণ কি, আমরা জানি যে প্রি টেস্ট এবং টেস্ট হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে একটা অঘোষিত ফাইনাল, অর্থাৎ আমার ফাইনাল পরীক্ষার জন্য কতদূর প্রস্তুতি আছে বা আমি কতটুকু প্রস্তুত, এটা যাচাই করার দুইটা পরীক্ষা হচ্ছে প্রি টেস্ট এবং টেস্ট। সেক্ষেত্রে আমরা এই দুইটা পরীক্ষা তো ভালো করার চেষ্টা করবো এবং এই সাজেশন অনুযায়ী ফাইনাল পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিব। ব্যবসা উদ্যোগ সাজেশন দেওয়ার আগে আমরা প্রথমত একটু শর্ট সিলেবাস সম্পর্কে একটু ধারণা মাথার ভিতর নিয়ে নিই। 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, যেখানে মার্ক থাকবে হচ্ছে 50, আসবে পরীক্ষায় 8টা। ঠিক আছে, 8টার ভিতর থেকে 5টা অ্যান্সার করতে পারবো। সেক্ষেত্রে টোটাল চ্যাপ্টার গুলো পড়ার কোনো প্রয়োজন নাই। আমি বেছে বুঝে যদি মিনিমাম 5টা চ্যাপ্টারও পড়ে যেতে পারি, তারপরে কিন্তু 5 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। অর্থাৎ এমন 5টা চ্যাপ্টার তোমাদেরকে দিব যেখান থেকে মিনিমাম তুমি 6টা প্রশ্ন কমন পাবে এবং ওর ভিতর থেকে যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 15টা, লিখতে হবে 10টা প্রশ্নের অ্যান্সার, একটাতে 2 মার্ক করে, তাহলে 10টাতে 20 মার্ক। বহু নির্বাচনে 30টা থাকবে, 30টারই অ্যান্সার করতে হবে। প্রথমত আমরা এই 50 মার্কের সাজেশনটা দেখে নিব। 1 নাম্বার চ্যাপ্টার ব্যবসায় পরিচিতি। ব্যবসায় পরিচিতি চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবসা ধারণা, ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবসার আওতা, ব্যবসার প্রকারভেদ, ব্যবসার গুরুত্ব, শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, ব্যবসার পরিবেশ, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, এই টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখানে যে অংশগুলো আমাদেরকে শর্ট সিলেবাস অনুযায়ী পড়তে বলা হয়েছে, এই অংশগুলো থেকে আমরা একটু চ্যাপ্টার গুলো হিসাব করি, তাহলে পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা। তার মানে সবগুলো চ্যাপ্টার থেকে একটা একটা করে মিনিমাম তুমি প্রশ্ন পাবে এবং কোনো না কোনো একটা চ্যাপ্টার থেকে 2 সেট প্রশ্ন পাবে। আমরা যখনই আমাদের সাজেশনের চ্যাপ্টার গুলো সাজাবো, যে 5টা অধ্যায় পড়ে যাবো যেখান থেকে 6টা প্রশ্ন কমন পাবো, আমাদের এখানে একটা একটা চ্যাপ্টার করে প্রশ্ন আসবে, সেগুলো ইনক্লুড থাকবে। সেই সাথে 2 সেট প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারটাও ইনক্লুড থাকবে। ব্যবসার পরিচিতি, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমরা কনফার্ম পাচ্ছ। 2 নাম্বার অধ্যায় ব্যবসার উদ্যোগ ও উদ্যোক্তা। 2 নাম্বার অধ্যায়টা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপক আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমাদের যে 2 সেট প্রশ্ন আসবে পরীক্ষায়, তার ভিতর থেকে এই চ্যাপ্টারটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি। অর্থাৎ মিনিমাম একটা প্রশ্ন আসবে, আবার 2টাও আসতে পারে। কনফার্ম না যে 2টা আসবে, মিনিমাম একটা প্রশ্ন তোমরা পাবে। তবে 2টা আসার লিস্টে যে চ্যাপ্টার গুলো থাকবে তার ভিতরে একটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। তার পরবর্তীতে 4 নাম্বার চ্যাপ্টার দেখো মালিকানা ভিত্তিতে ব্যবসায়। এই চ্যাপ্টারটা আংশিক, কিন্তু অবশ্যই আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু নাই। সেক্ষেত্রে যখন আমরা আমাদের চ্যাপ্টার গুলো কমপ্লিট করবো, অবশ্যই আমাদের শর্ট সিলেবাসটা যেন আমাদের সামনে থাকে। কারণ কি, যে অংশগুলো থেকে প্রশ্ন আসবে না, আমরা যদি ওইগুলো পড়ে যাই তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবো না। অবশ্যই শর্ট সিলেবাস দেখে যেই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন হবে পরীক্ষায়, সেগুলো আমাদেরকে পড়ে যেতে হবে। যতই 4 নাম্বার চ্যাপ্টারটা আংশিক হোক, তারপরও 2 নাম্বার চ্যাপ্টার মতো গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনাও আছে। অর্থাৎ মিনিমাম তুমি একটা প্রশ্ন তো পাবে কনফার্ম, পরবর্তীতে 2টা আসার সম্ভাবনাও আছে। অর্থাৎ যে কোনো একটা চ্যাপ্টার থেকে তো 2 সেট প্রশ্ন হবে। সেই চ্যাপ্টারের লিস্ট গুলোতে আমরা 4 নাম্বার চ্যাপ্টারটাকেও রাখছি। পরবর্তীতে 6 নাম্বার ব্যবসায় পরিকল্পনা, এখান থেকে একটা প্রশ্ন পাবে। 8 নাম্বার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এখান থেকে একটা পাবে। 9 নাম্বার বিপণন, এখান থেকে একটা পাবে। 11 নাম্বার ব্যবসা নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা, এখান থেকে একটা পাবে। অর্থাৎ আমাদের 2টা করে প্রশ্ন আসতে পারে এমন চ্যাপ্টারের লিস্টে 2 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টারটা আছে। আমরা 4 নাম্বার এবং 2 নাম্বার চ্যাপ্টারটাকে রাখছি। সেক্ষেত্রে যখনই আমরা 5টা অধ্যায়ের সাজেশন রেডি করব, তখন 2 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টারকে ইনক্লুড রাখবো। অর্থাৎ তুমি তোমার লিস্টটা এইভাবে সাজাতে পারো, 1 2 4 6 দিতে পারো, এখান থেকে 8 দিতে পারো। অর্থাৎ 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার পড়লে মিনিমাম 5টা তো কমন পাবে। ভাগ্যবেলা থাকলে 6টা প্রশ্ন তুমি কমন পেতে পারো। অর্থাৎ 6টা কমন পাওয়ার সম্ভাবনা প্রায় 99%। এখন তুমি যদি মনে করো ভাই আমি 1 নাম্বার চ্যাপ্টারটা ইনক্লুড করতে চাচ্ছি না, কোনো প্রবলেম নাই, তুমি পড়ে যাও 2 4 6 8, আর পরবর্তীতে একটা চ্যাপ্টার এখান থেকে 9 বা 11 ইনক্লুড করো। আমি বলবো 9টা ইনক্লুড করো, এই 5টা চ্যাপ্টার পড়ে যাও, এটা তো প্রবলেম। আচ্ছা তুমি এরকম পারো 2 4 8 9, পরবর্তীতে 11 নাম্বারটাকে ইনক্লুড করো। অর্থাৎ আমি তোমাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি যে আমাদের 2টা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে 2 বা 4 অধ্যায় থেকে। সেক্ষেত্রে 2 অধ্যায় এবং 4 অধ্যায়কে সাথে নিয়ে বাদ বাকি যে কোনো 3টা অধ্যায়, যেই 3টা অধ্যায় তোমার কাছে সব থেকে সহজ লাগে, সেই 3টা অধ্যায় তুমি পড়ে যাও, তাহলে ইজিলি তুমি 6 সেট প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। এই 6 সেট থেকে যে কোনো 5টার অ্যান্সার করতে পারবে। 5টা প্রশ্ন লিখতে হবে পরীক্ষায়, 5টার কমন পাওয়ার মধ্যে চ্যাপ্টার পড়ে গেলাম তাহলে কিন্তু হবে না। কারণ কি, 5 সেট প্রশ্ন যখন কমন আসবে, ওইখান থেকে যে কোনো একটা প্রশ্ন নিয়ে ঝামেলা হতেই পারে। সেক্ষেত্রে অপশনালে যেন একটা থাকে যে তুমি যে কোনো 5টার অ্যান্সার
করতে পারো। এই হচ্ছে আমাদের সৃজনশীল 50 মার্কের সাজেশন। পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন। 3 থেকে 4 মাস তো হবে। 4 মাস আগে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে সামনে যেহেতু শিক্ষার্থীদের প্রি টেস্ট, তারপরে টেস্ট এবং ফাইনালে একই ক্যাটাগরিতে পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমি আমার একজন মডারেটরকে দায়িত্ব দিয়েছি যে তোমার কাজ হবে তুমি এই প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইনকে আন্ডারলাইন করবে, করার পরবর্তীতে যেই জায়গাগুলো থেকে শর্ট প্রশ্ন রেডি হতে পারে সব জায়গা থেকে অর্থাৎ পুরো বইটাকে অ্যানালাইসিস করে শর্ট সিলেবাস অনুযায়ী শর্ট প্রশ্ন রেডি করবে। সে শর্ট প্রশ্ন রেডি করেছে যেটা পিডিএফ আকারে। আমাদের যে 310 টাকার কোর্স আছে, হ্যাঁ আমাদের 310 টাকার কোর্সে শুধুমাত্র শর্ট কোশ্চেন থাকবে না, সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত বছরের বোর্ড এমসিকিউ পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামার অংশ শর্টকাট টেকনিক, পরীক্ষার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং। সেই সাথে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টে তুমি পাচ্ছ, এই টোটাল এভরিথিং গুলো। সেই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ গুলো থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে, তারপরে সৃজনশীলের তোমার জ্ঞানমূলক প্রশ্ন কমন থাকবে, পরবর্তীতে বহু নির্বাচনী প্রশ্ন কমন থাকবে। অর্থাৎ ওই পিডিএফ গুলো তোমাকে টোটাল দিক থেকে হেল্প করবে। আমরা এই কোর্সের মূল্য করেছি মাত্র 310 টাকা। অর্থাৎ 310 টাকায় যুক্ত হলে তুমি একবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত সকল পরীক্ষায় সার্ভিস গ্রহণ করতে পারবে। আলাদা করে ফাইনাল পরীক্ষার আগে আর পেমেন্ট করতে হবে না। এবং আমাদের 1110 টাকার একটা কোর্স আছে রেকর্ডেড ক্লাস, ওই কোর্সে যুক্ত হলে আলাদা করে প্রাইভেট পড়তে হবে না, কারণ কি ক্লাস আকারে আমরা এখানে সবকিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন তুমি কোন কোর্সে যুক্ত হবে এটা তোমার ইচ্ছা। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 অথবা 1110 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তো তাহলে টেনশন থাকলো না, আমরা যে পিডিএফ গুলো রেডি করে গ্রুপে দিয়ে দিয়েছি ওই পিডিএফ গুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ হয়ে যাবে, আর কিছু নিয়ে টেনশন করতে হবে না। বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসবে, একটা চ্যাপ্টারও মিস করা যাবে না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বহু নির্বাচনী প্রশ্ন হবে। সেক্ষেত্রে আমরা প্রথমত মূল বইটাকে সুন্দর করে কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমরা তোমাদের জন্য যে পিডিএফ গুলো রেডি করেছি শর্ট কোশ্চেনের, সেই পিডিএফ গুলো কমপ্লিট করব। কমপ্লিট করে তার পরবর্তীতে বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিগত 5 বছরে ব্যবসায় উদ্যোগে যে সমস্ত প্রশ্ন হয়েছে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। মূল বই, আমাদের পিডিএফ প্লাস বিগত 5 বছরের এমসিকিউ, এই তিনটা জিনিস যদি কেউ পরীক্ষার আগে কমপ্লিট করে যেতে পারে তার টোটালি এমসিকিউ কমন থাকবে, একটাও মিস হবে না। অর্থাৎ প্রিপারেশনই একটাই, তুমি প্রি টেস্টের আগে প্রিপারেশন নিবে, টেস্টের আগেও এমন ভাবে নিবে, ফাইনালের আগেও এমন ভাবে নিবে। এই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলে টোটাল প্রশ্নগুলো তোমার কমন থাকবে, অর্থাৎ এমসিকিউ একটাও মিস হবে না। অবশ্যই আমাদের পিডিএফ গুলো তোমাকে পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যেখানে আমাদের বিগত 5 বছরের এমসিকিউ খুঁজতেও হবে না, আমাদের পিডিএফ কোর্সে সেগুলো দেওয়া আছে, এখান থেকে তুমি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। তাহলে তোমার টেনশন হচ্ছে কোনটা নিয়ে? কোনটা নিয়ে তো টেনশন হওয়ার কথা না। সৃজনশীলের সাজেশনটা আমরা দিয়ে দিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পিডিএফ অনুযায়ী পড়বে, বহু নির্বাচনী প্রশ্ন মূল বইটা পড়ার পর আমাদের পিডিএফটা পড়বে, তার পরবর্তীতে আমাদের ওই পিডিএফ পড়ছেই বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া আছে ওইগুলো কমপ্লিট করবে। তোমার এমসিকিউ টোটালি কমন থাকবে। তাহলে 100 মার্কের অ্যানসার করতে বা 100 মার্কের প্রিপারেশন নিতে আর কি কোনো কিছু দরকার আছে? আমাদের সাজেশন অনুযায়ী পড়ে যাও, ইনশাআল্লাহ টোটালি কমন থাকবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।